أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأهله وصحبه ومن والاه الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده ربي زدني علما ربي يسر ولا تؤثر وتمم علينا بالخير ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل وسلم على نبينا محمد اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আযজা ওয়া জালের কাছে অসংখ্য কোটি শুকরিয়া জানাই যে তিনি আমাদেরকে আবারও তার কোরআন বোঝার হালাকায় একত্রিত করেছেন। আল্লাহ যেন আমাদের সবার নিয়তগুলোকে পরিশুদ্ধ করে নেন এবং এই যে আমাদের তাফসিরের সেশনটাকে সেটাকে রিয়ামুক্ত, শিরকমুক্ত, বেদাতমুক্ত ইবাদত হিসেবে যেন আল্লাহ আযজা ওয়া জাল কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আমরা সূরা কাহাফের তাফসির দেখছি এবং গতদিন আমরা দেখেছিলাম গুহাবাসী যে যুবক আসহাবুল কাহাফের যে ঘটনা সেটা আমরা গতদিন দেখে এসেছি এবং আমরা দেখেছি যে কিভাবে তারা যে ইমানের যে ফিতনা, ইমানের যে পরীক্ষা সেটার মধ্যে পড়েছিল এবং কিভাবে তারা অত্যন্ত সফলতার সাথে ইমানের পরীক্ষায় উতরে গিয়েছিল। এবং এই যে গতদিন আমরা 26 নম্বর আয়াত পর্যন্ত দেখেছিলাম। এই আসহাবুল কাহাফের ঘটনাটার বলার পরে 27 নম্বর আয়াত থেকে আল্লাহ আযজা ওয়া জাল বলছেন ওয়াতলু, এবং তুমি ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রব্বি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াতলু, আমরা বলি না যে তেলাওয়াত, ওয়াতলু মানে তুমি আবৃত্তি করো, তুমি তেলাওয়াত করো, মা উহিয়া ইলাইকা, যা তোমার প্রতি ওহী করা হয়েছে, মানে এই কুরআন, মিন কিতাবি রব্বিক, তোমার রবের কিতাব থেকে, মানে তোমার রবের যে কিতাব তোমার উপর ওহী করা হয়েছে সেটা তুমি তেলাওয়াত করো। মুফাসসিরগণ বলেছেন এই আসহাবুল কাহাফের ঘটনার পরেই আল্লাহ প্রথমেই বললেন যে তুমি এই কুরআন তেলাওয়াত করো। তার মানে যখনই আমরা এরকম ইমানের ফিতনায় পড়ে যাব এবং আমরা জানি যে দাজ্জাল যখন আসবে তখন ইমানের একটা বিশাল পরীক্ষা, সবচেয়ে বড় পরীক্ষাটা হবে মানুষের, মানে দাজ্জালের ফিতনাটা হবে সবচেয়ে বড় ফিতনা। আল্লাহ আযজা ওয়া জাল বলছেন যে আসহাবুল কাহাফের ঘটনায় ওই ব্যক্তিদেরকে তারা যেমন ওই কাহাফ মানে ওই গুহাটার মধ্যে আশ্রয় নিয়ে যেমন তারা রক্ষা পেয়েছিল, তোমরা যদি ইমানের পরীক্ষা থেকে রক্ষা পেতে চাও কি করো? কোরআন তেলাওয়াত করো, কোরআনের কাছে ফিরে আসো, কোরআন থেকে তোমরা আশ্রয় খুঁজো। লা মুবাদ্দিলা লিকালিমাতি, এই যে আল্লাহর যে কথা, আল্লাহর কথার কোনো পরিবর্তনকারী নাই, কোনো চেঞ্জ নাই। ওয়ালাং তাজিদা, এবং তুমি কখনোই পাবে না, মিন দুনিহি, আল্লাহ ছাড়া, মুলতাহাদা, কোনো আশ্রয়স্থল। গতদিন আমরা দেখে এসেছি যে আল্লাহ আযজা ওয়া জাল মানে আসহাবে কাহাফের ঘটনা বর্ণনা করে এটাও বলে দিলেন যে ইহুদিরা কি কি নিয়ে তাদের মধ্যে মতবিরোধ ছিল। আল্লাহ বলেছিলেন যে ওয়াসায়াকুলুনা, যে কেউ কেউ বলবে যে তাদের সংখ্যা ছিল 3, চতুর্থটা ছিল কুকুর, কেউ বলবে তাদের সংখ্যা ছিল 5, ষষ্ঠটা ছিল কুকুর। তার মানে আল্লাহ ক্লিয়ারলি বলে দিলেন যে দেখো তোমাদের মধ্যে অনেক মতবিরোধ ছিল এবং কেউ বলেছে যে এত বছর, কেউ বলেছে যে না তারা আরো এত বছর ছিল ওই কাহাফের মধ্যে। আল্লাহ বলে দিলেন তোমাদের কথার অনেক পরিবর্তন হয়, কখনোই বলো এটা, কখনো বলো এটা, কিন্তু মনে রেখো আল্লাহর কথার কোনো পরিবর্তনকারী নাই। আল্লাহ এই কিতাবে যা বলে দিয়েছেন, এই কোরআনে যা বলে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই কোরআনের একটা হরফও এদিক সেদিক হবে না। আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না এবং আল্লাহ ছাড়া কোনো আশ্রয়স্থলও নাই। সো আমরা যখন ইমানের ফিতনায় পড়ে যাব, ইমানের কোনো পরীক্ষা যখন পড়ে যাব, তখন কি করতে হবে? আমাদের এই কোরআনের কাছে ফিরে আসতে হবে, কোরআনের কাছে আশ্রয় নিতে হবে। তারপর আল্লাহ আরেকটা কথা বলছেন ওয়াসবির মানে তোমরা সবর করো। এখানে স্পেশালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে যে তুমি সবর করো, নাফসাকা, তোমার নিজেকে, মা, সাথে, কার সাথে? আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ডাকে, বিল গদা মানে হচ্ছে সকালবেলা, ওয়াল আশি হচ্ছে সন্ধ্যাবেলা, যারা তাদের রবকে সকাল সন্ধ্যায় ডাকে তাদের সাথে তুমি সবর করো। এই আয়াতটার পেছনে শানে নুজুল নিয়ে তাফসিরে এসেছে যে মক্কার মুশরিকদের একটা গ্রুপ
এলিট গ্রুপ যারা নিজেদেরকে মনে করত, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে একবার প্রস্তাব দেয় যে আমরা আপনার কথা শুনতে চাই, কিন্তু আপনার মজলিসে যখনই আমরা দেখি যে সব এই যে স্লেভ যারা হচ্ছে দাস, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এদের মতো সমস্ত নিচু শ্রেণীর, নাউজুবিল্লাহ, মানে তাদের ধারণা ছিল যে এরা তো দাস, এরা তো নিচু শ্রেণী, যখনই আসি তখন দেখি এরা আপনাকে ঘিরে আছে, আমরা এদের সাথে আপনার মজলিসে কথা বলতে চাই না, আপনি যদি আমাদের সাথে কথা বলতে চান তাহলে আমাদের জন্য আলাদা মজলিসের ব্যবস্থা করবেন। তারা এরকম একটা প্রস্তাব দিয়েছিল। তখনই কোনো তাফসীরকারগণ বলেছেন যে এই আয়াতটা নাজিল হয়। আল্লাহ আযজা ওয়া জাল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দেন যে না, তুমি তোমার নিজেকে সবর করো, তুমি তাদের সাথে, এই যে দাস শ্রেণী যারা তোমার উপর ঈমান আনলো, তুমি তাদের সাথে সবর করো। এবং তাদের কোয়ালিটিটা কি? তারা সকালে সন্ধ্যায় আল্লাহকে ডাকে, মানে সারাক্ষণই তারা আল্লাহর জিকিরে ব্যস্ত আছেন। এবং আল্লাহ তাদের আরেকটা কোয়ালিটি বলছেন, ইউরিদুনা, তারা চায় ওয়াজহা হু, এই যে হুটা হচ্ছে আল্লাহর দিকে ফিরছে। আল্লাহর ওয়াজহুন মানে হচ্ছে ফেস, চেহারা। তো আল্লাহর চেহারা চাওয়া মানে হচ্ছে আল্লাহর সন্তুষ্টি চাওয়া। এই যে সকাল সন্ধ্যায় বান্দারা আল্লাহকে ডাকছেন, কেন? তাদের চাওয়াই হচ্ছে একমাত্র আল্লাহর সন্তুষ্টি। ওয়ালা তা'দু, এবং তুমি ফিরিয়ে নিও না আইনাকা, তোমার দুই চোখ, আনহুম, তাদের থেকে। ওই মক্কার এলিট গ্রুপ তারা যতই এসে তোমাকে প্রস্তাব দেখ না কেন, তুমি এই শ্রেণী যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকছে এবং যাদের একমাত্র চাওয়া হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, তুমি তাদের কাছ থেকে তোমার দুই চোখ তাদের কাছ থেকে সরিয়ে নিও না, মানে তুমি তোমার মনোযোগ তাদের দিকে নিবিষ্ট করো। তুরিদু যিনাতাল হায়াতি দুনিয়া, যদি তুমি ওই কাফের মুশরিক শ্রেণীর কথা শুনো এবং আল্লাহর এই সমস্ত পিওর খাস বান্দাদেরকে যদি তুমি ইগনোর করো, তখন কি হয়ে যাবে? ব্যাপারটা এরকম হয়ে যাবে যেন তুমি পার্থিব জীবনের যে জিনা মানে হচ্ছে সৌন্দর্য, শোভা, সৌন্দর্য, তুমি মনে হবে যে তুমি যেন পার্থিব জীবনের শোভা সৌন্দর্য চাচ্ছ। ওয়ালা তুতে, এবং তুমি আনুগত্য করো না মান আগফালনা কলবাহু, এমন মানুষদের যাদের, যে আমরা বলি না গাফিল মানে কি? অমনোযোগী। যাদের অন্তরকে আমরা আগফালনা মানে আমরা অমনোযোগী করে দিয়েছি, যাদের অন্তরকে, কলবগুলোকে, আং জিক্রিনা, আমাদের স্মরণ থেকে। মানে যে সমস্ত ধনীদের তুমি সন্তুষ্ট যদি তাদের করতে চাও, তাহলে তারা আসলে গাফিলতিতে দিন কাটায়, তাদের মনোযোগ আমার দিকে নাই, তাদের অন্তরকে আমি অমনোযোগী করে দিয়েছি আমার জিকির থেকে। তারা কি করে? ওয়াত্তাবা হাওয়া মানে হচ্ছে তাদের প্রবৃত্তি, তাদের খেয়াল খুশি, তাদের মনে যা আসে তারা তাই করে, আল্লাহর নির্দেশে তারা কোনো তোয়াক্কা করে না। সো এই যে যাদের অন্তর আমার মনোযোগ থেকে গাফিল, যারা তাদের নিজেদের হাওয়াকে অনুসরণ করে, তাদেরকে তুমি তাদের আনুগত্য করো না, তারা কি বলছে সেটা তুমি শুনো না। ওয়াকান আমরুহু, এবং তাদের যেই যে কাজ তারা যেটা করছে সেটা হচ্ছে ফুরুত মানে হচ্ছে সীমা লঙ্ঘন। আল্লাহর কিছু হুদুদুল্লাহ আছে, আল্লাহর কিছু সীমারেখা নির্দিষ্ট করে দেওয়া আছে যে তুমি মানুষ এইটুকু করতে পারবে, এটা তুমি সীমা লঙ্ঘন করতে পারবে না। কিন্তু এই যে গাফিল যাদের অন্তর, যারা হচ্ছে কাফির, মুশরিক, এবং মুসলিমদের মধ্যেও কেউ আছে যারা কি করে, কখনো কখনো এই আল্লাহর যে হুদুদ, আল্লাহর যে সীমাটা লঙ্ঘন করে ফেলে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটা ঘটনা আছে। তার সময় যে শাসক ছিলেন, সেই শাসক একবার তাকে বললেন যে আপনি আমার সন্তানদেরকে হাদিস পড়াবেন, তো আমার বাসায় এসে আপনি আমার বাচ্চাদেরকে হাদিস পড়াবেন। ইমাম বুখারী ডিরেক্ট না বলে দিয়েছিলেন। উনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই যে ইলম, এটার উপরে সবার সমান অধিকার। সো আমি আমার এখানে এত স্টুডেন্ট রেখে আপনার বাসায় যে প্রাইভেটে আপনার বাচ্চাদেরকে পড়াতে পারবো না। তাহলে দেখেন, মানে এই আয়াতের রিফ্লেকশন যদি আমরা দেখি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জীবনের এই ঘটনাটা কিন্তু ঠিক এই আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে যে শিক্ষাটা দিলেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কি করলেন? এই শিক্ষাটাই কিন্তু অ্যাপ্লাই করলেন যে এই দিনের উপরে সবার সমান অধিকার। সো এখানে কোনো ভিআইপি বলে কেউ নাই, সকলের সমান অধিকার আছে আল্লাহর দিন বোঝার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস এটা জানার সবার সমান অধিকার। এবং এখানে যে আল্লাহর স্মরণ, আল্লাহ যে বললেন যে এই গ্রুপটার যাদেরকে আল্লাহ খুব পছন্দ করেন, যারা আল্লাহর সন্তুষ্টি চায়, তাদের একটা কোয়ালিটি হচ্ছে সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করা।
আল্লাহকে ডাকা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ফরজ ডাক, আরেকটা হচ্ছে সুন্নাহ বা মুস্তাহাব ডাক। যেমন নামাজ, সলাতটা হচ্ছে ফরজ ডাক, যেটা আমাদের 5 ওয়াক্ত করতেই হয়। সলাতে কি করি আমরা? আল্লাহর সাথে কথোপকথন করি। সলাতের মধ্যে যেমন কোরআন আছে, সলাতের মধ্যে কিন্তু জিকির আছে, আল্লাহর তাসবিহ, তাহলিল, তাহমিদ, সব কিছুর একটা কম্বিনেশন হচ্ছে সলাত। তো এই সলাতের মাধ্যমে যে আমরা আল্লাহকে ডাকছি, এটা হচ্ছে ফরজ। আবার কিছু আছে সুন্নাহ বা মুস্তাহাব, যেমন কি জিকির করা, সলাতের বাইরেও জিকির করা, দোয়া আজকার করা, এগুলো সব কিছু কিন্তু আল্লাহকে ডাকা, সুন্নাহ ইবাদত। তারপর আল্লাহ বলছেন যে ওয়াকুল, এবং তুমি বলো, আল হাক্কু মির রব্বিকুম, সত্য হচ্ছে একমাত্র তোমার রবের পক্ষ থেকে। মানে এই যে ইহুদিরা মক্কার কুরাইশদেরকে কিছু প্রশ্ন শিখিয়ে দিল, যে তোমরা যে জিজ্ঞেস করো যে আসহাবুল কাহাফের ঘটনাটা কি ছিল, আল্লাহ আযাওয়াজাল বলছেন যে তাদের মধ্যে এই ঘটনার অনেক বিকৃতি ছিল। তুমি বলে দাও হে রাসূল, যে এই যে তোমার মাধ্যমে আমি যে কথাটা কোরআনের মাধ্যমে যে আসহাবুল কাহাফের যে ঘটনাটা বললাম, এটাই হচ্ছে সত্যটা হচ্ছে তোমার রবের পক্ষ থেকে। ফামান শাআ, অতএব যে চায়, ফাল ইউমিন, সে যেন ঈমান আনে, সে যেন এটাকে বিশ্বাস করে। ওয়ামান শাআ, আর যে ইচ্ছা করে, ফাল ইয়াকফুর, সে যেন এটাকে অস্বীকার করে। এইটুকু থেকে কিন্তু এই যে যার ইচ্ছা সে যেন ঈমান আনে আর যা ইচ্ছা সে অস্বীকার করে, এটা থেকে যে আমরা বলি না যে মানুষের ফ্রি উইল আছে, মানুষকে ফ্রি উইল দেওয়া হয়েছে। ফেরেশতাদের কিন্তু কোনো ফ্রি উইল নাই, মানে ফেরেশতারা কিন্তু ডিসিশন নিতে পারে না। ওনাদেরকে যেভাবে প্রোগ্রাম করা হয়েছে, তারা কিন্তু আল্লাহর নির্দেশের বাইরে যেতে পারে না। মানুষকে আল্লাহ আযাওয়াজাল এই ফ্রি উইলটা দিয়েছেন, যে তুমি চাইলে ইবাদত করো, তুমি চাইলে ইবাদত না করো। ডক্টর হাইফা ইউনুস সবসময় একটা কথা বলেন যে ইসলাম ইজ এ রিলিজিয়ন অফ চয়েস। ইসলাম আমাকে চয়েস দিয়েছে, তুমি চাইলে হিজাব করো, তুমি চাইলে হিজাব না করো। আল্লাহ নির্দেশ দিয়েছে তুমি হিজাব করো, কিন্তু মানুষ হিসেবে আল্লাহ কিন্তু আমাকে বাধ্য করছেন না। মানে ফিজিক্যালি যদি আমি আল্লাহর কোনো অবাধ্যতা করি, আল্লাহ আযাওয়াজাল কিন্তু আমাকে সাথে সাথে শাস্তি দিচ্ছেন না। আল্লাহ দেখছেন যে আমি দুনিয়াতে আমার এই সময়টুকু কি করি, এবং এই যে আমি যা করছি সেটার হিসাবটা নেওয়া হবে কখন? কিয়ামতের দিনে। তার মানে এই যে আমি আমার যে কৃতকর্ম, সেটার যে শাস্তিটা বা সেটার যে ফলাফলটা, সেটার যে রিওয়ার্ডটা, পুরস্কারটা, সেটা কিন্তু আমি সাথে সাথে পাচ্ছি না। সো এই যে আমার একটা চয়েস আছে, তুমি চাইলে ইবাদত করো, চাইলে ইবাদত করো না, আল্লাহ তোমাকে সে জোর করবে না। প্রতিফলটা দেওয়া হবে কিয়ামতের ময়দানে। সো বেটার, ডক্টর হাইফা এটাও সাথে সাথে বলেন যে তুমি যখন আল্লাহর কোনো অবাধ্যতা করবা, বেটার প্রিপেয়ার দ্য রিজন, যে ওই দিন যে আল্লাহকে আমার বলতে হবে যে আল্লাহ তুমি বলছো যে এটা করতে হবে, আমি জানি এটা করতে হবে, কিন্তু আমি এটা করি নাই কেন। বেটার বি প্রিপেয়ার, এই কেনটা যেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। সো এই যে মানুষের যে ফ্রি উইল আছে, সেটাও কিন্তু, এটা আমরা সূরা ইনসানের তাফসিরের সময় দেখেছিলাম যে মানুষের একটা ফ্রি উইল আছে। এই ফ্রি উইলটাও আবার আল্লাহর যে ইচ্ছা, মাশিয়াতিল্লাহ, আল্লাহর যে ইচ্ছা সেটার মধ্যে অন্তর্ভুক্ত। একটা বড় একটা বাবলের মধ্যে ছোট্ট একটা বল হচ্ছে আমার ইচ্ছা। ওই ডিটেলসে আমি যাচ্ছি না, এটা আবার বিশাল হয়ে যাবে, ওটা সূরা ইনসানের তাফসিরের সময় আমরা বলেছিলাম। তো এই যে আল্লাহ এখানে বলে দিলেন যে যার ইচ্ছা, সত্যটা হচ্ছে রবের পক্ষ থেকে, তাওহীদ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে, শিরক হচ্ছে শয়তানের পক্ষ থেকে আসে, সুন্নাহ যেমন রাসূলের পক্ষ থেকে আসে, বেদাত মানুষের পক্ষ থেকে আসে। ইসলামে মিথ্যার, বেদাতের, শিরকের কোনো জায়গা নাই। তো আল্লাহ এখানে বলে দিলেন যে ক্লিয়ারলি সত্যটা তোমার রবের পক্ষ থেকে এসেছে। তো যে ইচ্ছা করে সে যেন এটার উপর ঈমান আনে, আর যে ইচ্ছা করে সে চাইলে অস্বীকার করতে পারে। তারপরে এই যে যেই গ্রুপটা স্বীকার করলো আর যেই গ্রুপটা চাইলে অস্বীকার করলো, এদের প্রতিদানটা কি, এটা আল্লাহ আযাওয়াজাল এখন আমাদেরকে বর্ণনা দিচ্ছে। ইন্না, নিশ্চয়ই আমরা, আ'তাদনা, প্রস্তুত করে রেখেছি, লিযালিমিন, এই যে যারা জালিম মানে কি, যারা অস্বীকার করছে, যারা কুফরি করলো, তাদের জন্য আমরা প্রস্তুত করে রেখেছি নার, জাহান্নাম। আল্লাহুম্মা আজিনা মিনান নার, আল্লাহ যেন আমাদের সবাইকে জাহান্নামের শাস্তি থেকে মাফ করেন। এই যে নারটা আল্লাহ আযাওয়াজাল তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, এই নারের বর্ণনা দিচ্ছেন এখন। আহাতা, এই নারটাকে পরিবেষ্টন করে আছে। আহাতা মানে হচ্ছে প্রাচীর, বেষ্টন করে আছে। বিহিম সুরদিকুহা, তার যে শিখা, এই যে আগুন জ্বালানো হয়েছে, এই আগুনের যে শিখা, সেই শিখাটা কি করছে, জাহান্নামের আগুন তাদেরকে
পরিবেষ্টন করে ফেলবে, মানে তাদেরকে জাহান্নামে ফেলা হবে, জাহান্নামের আগুন তাদেরকে ঘিরে ফেলবে। কারা? যারা কুফরি অবস্থায় মারা যাবে, যারা এই যে আল্লাহ প্রথমেই বলে ফাল ইয়াকফুর, যারা কুফরি করলো। ওয়া ইয়াস্তাগীসু, জাহান্নামের শাস্তির বর্ণনা দেওয়া হচ্ছে যখন তারা, ইয়াস্তাগীসু হচ্ছে ফরিয়াদ করা, চিৎকার করে কিছু চাওয়া। আমরা যখন দোয়া করি, আমরা সুখের সময়ও দোয়া করি, বিপদে পড়লেও দোয়া করি, নিরুপায় হয়ে গেলেও দোয়া করি। মানুষ যখন প্রচণ্ড নিরুপায় হয়ে যায়, মানে আর কোথাও কোনো উপায় নাই, তখন মানুষের ওই যে অন্তর থেকে, ভিতর থেকে চিৎকার করে যে একটা ফরিয়াদ আসে, সেটা হচ্ছে ইয়াস্তাগীসু। আল্লাহ আযজা ওয়া জাল এখানে বলছেন যে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নামের আগুনগুলো যখন তাদেরকে ঘিরে ফেলবে, তখন তারা চিৎকার করে পানি পান করতে যাবে, তারা পান করতে যাবে। কোরআনের বিভিন্ন জায়গা এবং হাদিস থেকে আমরা জানি যে জাহান্নামীদের শাস্তির যে বর্ণনাগুলো আছে, খাওয়ার একটা বর্ণনা আছে যে জাহান্নামীদের খাওয়া হবে জাক্কুম গাছের, কাঁটাযুক্ত গাছ। প্রচণ্ড ক্ষুধা থাকবে, সো তারা কি করবে, ক্ষুধায় টিকতে না পেরে ওই কাঁটাযুক্ত গাছগুলো খাবে। আমাদের গলায় যদি মাছের কোনো কাঁটা বিঁধে যায়, আমরা কি করি, প্রথমে উগড়ে দিতে চাই, বমি করে, মানে গলা থেকে ওটা বের করতে চাই। যদি বের করতে না পারি তাহলে কি করি, গিলে ফেলার চেষ্টা করি। জাহান্নামীরা না পারবে গিলতে, ওই গলার কাঁটাগুলো যখন আটকে যাবে, না পারবে তারা বের করতে, না পারবে তারা গিলতে, তখন তারা পাগলের মতো চিৎকার করে পানি চাবে। তখন আল্লাহ কি করবেন, ইউগাসু, তাদেরকে পানি দেওয়া হবে। কিন্তু কি পানি? বিমা ইন, এমন পানি, কাল মুহুল, মুহুল হচ্ছে তেলের গাদ। আমরা বাংলাদেশে অনেক সময় দেখি না যে রাস্তার ধারে যে হোটেলগুলো থাকে, ওই যে সমুচা ভাজছে, তারা কি করে, ভাজতে ভাজতে, একই তেলের মধ্যে ভাজতে ভাজতে নিচে কি হয়, কালো রঙের একটা গাদ পড়ে যায়। জাহান্নামীদের আল্লাহ আযজা ওয়া জাল যে পানিটা প্রচণ্ড তৃষ্ণায়, ওই কাটা, গলার কাটা দূর করতে চেয়ে তারা যখন চিৎকার করে করে পানি যাবে, তখন তাদেরকে যে পানিটা দেওয়া হবে, সেই পানিটা দেখতে হবে সেই তেলের গাদের মতো। কোনো কোনো তাফসিরে এসেছে মহুলটা হচ্ছে গলিত সীসা, সেরকম গরম পানি তাদেরকে দেওয়া হবে, যে পানিটা পান করার সাথে সাথে কি হবে, ইয়াশউিল উজুহ, তাদের মুখ সাথে সাথে ঝলসে যাবে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। তারা মানে না পেয়ে সেই পানি খাবে, এবং সেই গরম ওই তেলের গাদের মতো পানি খাওয়ার সাথে সাথে তাদের ওই এই উত্তপ্ত পানিটা তাদের নাড়ি ভুঁড়ি পুরা গলিয়ে ফেলবে, এবং তাদের মুখ, চেহারা সাথে সাথে ঝলসে যাবে। আল্লাহ আযজা ওয়া জাল তারপর সাথে সাথে বলছেন বিসা শারাব, বিসা মানে হচ্ছে কতই না খারাপ, কতই না নিকৃষ্ট, শারাব, শারাব মানে হচ্ছে পানীয়। এই পানীয় হিসেবে এই যে জাহান্নামীদের যেটা দেওয়া হবে, সেটা কতই না খারাপ, ওয়াসাআত, এবং কতই না খারাপ, মুরতাফাকা, মুরতাফাকা মানে হচ্ছে আশ্রয়স্থল, প্রত্যাবর্তন স্থল। সেদিন এই অস্বীকারীদের, এই কাফেরদের যে আশ্রয়স্থলটা হবে, সেটা কতই না খারাপ। আল্লাহ আযজা ওয়া জালের একটা সুন্নত হচ্ছে, যখনই উনি কোরআনে জাহান্নামীদের বর্ণনা দেন, আমাদের যখন প্রচণ্ড ভয় লাগে, তখনই তিনি তার বান্দাদেরকে সুসংবাদ দেন, অন্তরটা প্রশান্ত করে দেন জান্নাতের বর্ণনা দিয়ে। 30 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে। ওই যে একটু আগে আল্লাহ দুইটা গ্রুপ বললেন, যে কেউ চাইলে ঈমান আনুক, কেউ চাইলে কুফরি করুক, কুফরি শাস্তিটা আল্লাহ বললেন। এখন আল্লাহ বলছেন যারা ঈমান আনলো, শর্ত শুধু ঈমান আনা না, শর্ত হচ্ছে ওয়া এবং আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করলো। তার মানে আমি জন্মসূত্রে মুসলিম, আমি জানি যে আমি বলি আমি মুসলিম, কিন্তু আমি কোনো কাজ করি না। আমি জানি যে কি কি করতে হবে, বাট আমি করি না। ফজরের সময় কাফির মুশরিকরাও ঘুমায়, আমিও ঘুমাচ্ছি, তাহলে আমার আর তাদের মধ্যে কিন্তু কোনো পার্থক্য থাকলো না। নামে মুসলিম দিয়ে কোনো কাজ হবে না। কোরআনে বারবার দেখবেন যে আল্লাহ বারবার বলেন, যখনই আমানুর কথা আসে, যে ঈমান এনেছে, সাথে সাথে আমিলুস সালিহাত, তাদের সৎ কর্ম, মানে আমি বিশ্বাস করি মুখে, অন্তরে, জিহ্বায়, এবং আমি হাতে, আমার বডি দিয়ে আমি কাজ করে সেটা প্রুফ করি যে আমি আসলেই মুসলিম। ইসলামের একটা অর্থ হচ্ছে সাবমিশন, কমপ্লিট সাবমিশন। সেটাই হচ্ছে একজন মুসলিম আল্লাহর উইলের কাছে, আল্লাহ যেরকম যা করতে বলেছেন সেটার কাছে কমপ্লিট সাবমিশন, এটার নাম হচ্ছে ইসলাম। তো আল্লাহ এখানে বলছেন যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে, ইন্না, নিশ্চয়ই আমরা, লা নুদিউ, আমরা বিনষ্ট করি না,
আজর, আজরুন বলি না আমরা, আজর, আজর মানে পুরস্কার। মান আহসানা আমালা, যে ভালো কাজ করে, যে উত্তম কাজ করে। এখানে আল্লাহ বলেন আহসানা, বারবারই আসে এটা আহসানা, আকসারা বলেন নাই, যে কে বেশি কাজ করে। এমন একজন ব্যক্তি হয়তো আসলো যে অনেক বেশি সলাৎ পড়েছে, কিন্তু হয়তো তার সলাৎটা শুরু হয়েছে বেদাত দিয়ে, শেষ হয়েছে বেদাত দিয়ে। হয়তো সে অনেক কোরআন পড়ছে, কিন্তু কোরআন পড়তে গিয়েও কোনো এমন কাজ করে ফেলছে যে বেদাত ঢুকে যাচ্ছে। যেই ইবাদতের মধ্যে বেদাত ঢুকে যায় সেই ইবাদত কিন্তু গ্রহণযোগ্য হবে না। আল্লাহ কোয়ান্টিটি দেখবেন না, আল্লাহ দেখবেন কোয়ালিটি। আহসানা আমালা, যে ভালো আমল করে। উত্তম আমল এবং আমল গ্রহণযোগ্য হওয়ার শর্ত হচ্ছে দুটা। প্রথমটা হচ্ছে ইখলাস, নিয়তটা হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। যখনই আমার ইবাদতের মধ্যে লোক দেখানোর ঢুকে যাবে, রিয়া ঢুকবে, শিরক ঢুকবে, বিদআত ঢুকবে, আল্লাহ আযজা ওয়া জাল এই আমল গ্রহণ করেন না। সো যখনই আমরা কোনো আমল করব, আমাদের নিয়তটাকে ইখলাসের সাথে শুধুমাত্র যেন আল্লাহর জন্য হয় সেটা ঠিক করে নিব। সেকেন্ড হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী করব। যখনই বিদআত ঢুকে যাবে সেই আমলও গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, তারপর আল্লাহ আযজা ওয়া জাল তাদের আরও বর্ণনা দিচ্ছে যে যারা ঈমান আনলো, যারা সৎকর্ম করলো, তাদের আরও কি হবে, তাদের ফাইনাল প্রতিদান উলাইকা, এই সমস্ত লোকেরা, লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাত। আল্লাহুম্মা ইন্না নাসালুকা জান্নাহ, আমরা সবাই জান্নাত চাই। আল্লাহ আযজা ওয়া জালের কাছে আমরা দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসালুকা জান্নাহ বিগয়রি আযাব ওয়া বিগয়রি হিসাব, বিনা হিসাবে বিনা আযাবে যেন আল্লাহ আযজা ওয়া জাল আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। উলাইকা লাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত আদনিন। আদন হচ্ছে চিরস্থায়ী, পার্মানেন্ট, তাদের পার্মানেন্ট অ্যাবোর্ড, পার্মানেন্ট ঠিকানা হচ্ছে জান্নাত। সেই জান্নাত যেই জান্নাতে তাজরি মিন তাহতিহিমুল আনহার, যেই জান্নাতের নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে ঝর্ণা। ইউহাল্লাউনা ফিহা, সেখানে তাদের অলঙ্কৃত করা হবে, মিন আসাবির, আসাবির মানে হচ্ছে চুড়ি, ব্রেসলেট। জান্নাতীদের সেখানে অলঙ্কৃত করানো হবে, তাদেরকে সাজানো হবে চুড়ি দিয়ে। কিসের চুড়ি? মিন যাহাব, যাহাব হচ্ছে স্বর্ণ। সূরা ইনসান আল্লাহ বলেছেন মিন ফিদ্দা, সিলভারের, তার মানে স্বর্ণ, তারপরে রৌপ্যের কঙ্কন, চুড়ি তাদেরকে পরানো হবে। ওয়াইয়াল বাসুনা, এবং তাদেরকে পোশাক, তাদের যে পরানো হবে, তাদের যে পোশাক, সিয়াবান পোশাক, পোশাকটা হবে ক্ষুদ্রন, ক্ষুদ্রন হচ্ছে সবুজ, তাদেরকে সবুজ পোশাক পরানো হবে। মিং সুন্দুস, সুন্দুস হচ্ছে একদম মিহি পাতলা সিল্ক। ওয়া ইস্তাবরক, এবং মোটা সিল্ক। মানুষের কখনো এক ধরনের কিছুতে ভালো লাগে না, তাই না? আমাদের মাঝে মধ্যে মনে হয় একটু মোটা কাপড় পরি, মাঝে মধ্যে মনে হয় একটু পাতলা কাপড় পরি। আল্লাহ আযজা ওয়া জাল জান্নাতে মানুষ যেই রকমই চাবে সব ধরনের ডিমান্ড ফুলফিল করা হবে। আল্লাহ এখানে বলে দিচ্ছেন কখনো তাদেরকে পরানো হবে একদম ফাইন সিল্কের কাপড়, কখনো একটু মোটা সিল্কের কাপড় তাদেরকে পরানো হবে। এবং মুত্তাকিনা, তারা হচ্ছে হেলান দিয়ে বসবে, ফিহা, এই জান্নাতের মধ্যে, আলাল আরাইক, আরাইক মানে হচ্ছে উঁচু চেয়ার, উঁচু চেয়ার, খাট, সোফা, যেরকমই ডিভান, উঁচু চেয়ারের মধ্যে তারা হেলান দিয়ে বসবে এবং তারা এনজয় করতে থাকবে। নি'মা সাওয়াব, কতই না সুন্দর এই প্রতিদান। সুবহানাল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে উত্তম প্রতিদান দেন। দেখেন, একটু আগে আমরা দেখলাম যে বিসার উল্টায় হচ্ছে নি'মা। বিসা ছিল জাহান্নামীদের বর্ণনা যে কতই না খারাপ, আর এখানে উল্টাটা ইউজ হলো মানে কতই না সুন্দর, কতই না সুন্দর এই আল্লাহর এই সাওয়াব, আল্লাহর এই প্রতিদান। ওয়া হাসুনাত মুরতাফাকা, এবং কতই না উত্তম এই আশ্রয়স্থল হিসেবে। জাহান্নামকে বলা হয়েছিল ওয়াসাআত মুরতাফাকা, আশ্রয়স্থল হিসেবে এটা কতই না খারাপ। আর জান্নাতের ক্ষেত্রে বলা হলো হাসুনাত মুরতাফাকা, আশ্রয়স্থল হিসেবে এটা কতই না উত্তম। 32 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে সূরা কাহাফের যে সেকেন্ড গল্প। দুইজন মানুষের উপমা আল্লাহ আযজা ওয়া জাল পেশ করবেন, এবং এই গল্পটার মধ্যে আমরা দেখব হচ্ছে মালের যে ফিতনা, ধন সম্পদের যে ফিতনা, সেই ফিতনাটা। এখানে আল্লাহ আযজা ওয়া জাল দুইজন মানুষের উপমা পেশ করছেন মানুষের শিক্ষা নেওয়ার জন্য। একজন হচ্ছেন ধার্মিক মুমিন এবং তিনি অভাবী, আর একজন হচ্ছে কাফের, অকৃতজ্ঞ এবং অত্যন্ত ধনী।
তাফসীরকারগণ কেউ কেউ বলেছেন যে এই দুইজন ব্যক্তি সত্যি সত্যিই ছিল, আবার কেউ কেউ বলেছেন যে না, এটা জাস্ট একটা দৃষ্টান্ত উপস্থাপনা করা হয়েছে, এটা আসলে এই দুজন ব্যক্তি সত্যি সত্যি ছিল না। যারা বলেছেন যে এই দুজন ব্যক্তি সত্যি সত্যি ছিল তাদের মধ্যে কেউ কেউ বলেছেন এই দুইজন ভাই ছিল, আবার কেউ কেউ বলেছেন দুইজন ছিল বন্ধু। আল্লাহু আলাম। আমরা ঘটনাটা দেখি আল্লাহ কি বলছেন। ওয়াদরিব লাহুম, তুমি তাদের জন্য দৃষ্টান্ত পেশ করো, মাসালান একটা দৃষ্টান্ত এক্সাম্পল, রাজুলাইন দুইজন ব্যক্তির, জাআলনালি আহাদিহিমা যাদের এই দুইজন ব্যক্তির একজনকে আমরা দিয়েছিলাম, জান্নাতাইন দুইটা বাগান, এই যে আইন আইন এটা হচ্ছে দুইটা বোঝায়, রাজুলাইন দুইজন ব্যক্তি, তারপরে জান্নাতাইন দুইটা বাগান, যাদের একজনকে এই দুইজনের একজনকে আমরা দিয়েছিলাম একটা দুইটা বাগান, মিন আনাব আঙ্গুরের, একজন ব্যক্তির দুইটা আঙ্গুরের বাগান ছিল, ওয়াহাফাফনাহুমা এবং এই দুইটা আঙ্গুর বাগানকে আমরা ঘিরে দিয়েছিলাম, মানে মাঝখানে ছিল আঙ্গুরের বাগান দুইটা বাগান, এবং এই পুরো আঙ্গুরের বাগানকে ঘিরে ছিল বিনাখল খেজুর গাছ। তার মানে আমরা সিনটা কল্পনা করি যে মাঝখানে দুইটা আঙ্গুর বাগান, পুরাটা আঙ্গুর বাগান জুড়ে সাইড দিয়ে হচ্ছে বাউন্ডারিটা হচ্ছে খেজুর গাছের। ওয়াজা আলনা বাইনাহুমা এবং এই বাগানের মাঝে মাঝে আমরা করে দিয়েছিলাম কি জারা শস্য ক্ষেত্র। আরবদের কাছে আঙ্গুর গাছ ছিল অত্যন্ত বেশি, মানে তাদের কাছে খুব পছন্দনীয় ছিল আঙ্গুর গাছ, কারণ আঙ্গুর হচ্ছে অনেক ফলন পাওয়া যেত আঙ্গুর থেকে, আর খেজুরের ফলন নর্মালি বছরে একবার হয়। আবার আঙ্গুর গাছ হচ্ছে খুব সেন্সিটিভ, আর খেজুর গাছ হচ্ছে শক্তপোক্ত। সো আল্লাহ দেখেন এই ব্যক্তিকে এতই নিয়ামত দিল যে তার খেজুর গাছটা যে সফিস্টিকেটেড গাছগুলা, সেই বাগানগুলাকে মাঝখানে আর সাইড দিয়ে বাউন্ডারি দিয়ে ওই মানে আঙ্গুর বাগানকে প্রোটেকশন দেওয়ার জন্য সাইডে সুন্দর আবার খেজুরের বাউন্ডারি দিয়ে দিল। আবার শুধু ফলই তো মানুষের জন্য যথেষ্ট হয় না, শস্যও তো দরকার হয়। এই দুই বাগানের মাঝখান দিয়ে আল্লাহ কি করলেন, তার জন্য শস্য ক্ষেত্রও দিলেন। কতই না নিয়ামত প্রাপ্ত ছিল এই বান্দা। কিলতাল জান্নাতাইনি এই দুই বাগান, আতাত উকুলাহা ফল দিত, মানে প্রচুর ফল দিত তার এই বাগানটা, ওয়ালাম তাজলিম মিনহু শাইআ এই ফল দেওয়াতে কোনো কমতি ছিল না। অনেক সময় আমরা দেখি না যে গাছে আমের প্রচুর ফুল আসে, কিন্তু কি হয় অনেক সময় মুকুল ঝরে যায়। আবার অনেক সময় দেখি যে না, আমও হলো, এমন ঝড় হলো, ঝড়ে সব আম পড়ে গেল। আল্লাহ আযাওয়াজাল এই নিয়ামতপ্রাপ্ত ব্যক্তির বাগানের বর্ণনা দিচ্ছেন যে এই দুইটা বাগান এত বেশি ফল দিত, আঙ্গুর খেজুর সব বাগানগুলো এত বেশি ফল দিত, ফলদানে কোনো ত্রুটি ছিল না, কোনো কমতি ছিল না। এখন বাগান তো হলো, বাগানে সেচের জন্য কি লাগে, পানি লাগে। তো তখন তো সেচের এত বেশি ব্যবস্থা ছিল না যে কোথায় নদী সেখান থেকে পানি এনে বা ডিপ টিউবওয়েল থেকে পানি তুলবে। আল্লাহ কি করলেন, তার এই বাগানে সেচের ব্যবস্থাও করে দিলেন। ওয়াফাজ্জারনা প্রবাহিত করলাম, খিলালাহুমা ফাঁকে ফাঁকে নাহার ঝর্ণা, এই বাগানগুলোর মধ্যে ফাঁকে ফাঁকে আবার ঝর্ণা ধারাও প্রবাহিত করে দিলাম, যাতে পানিরও কোনো অভাব না হয়। সুবহানাল্লাহ। ওয়া কানা লাহু সামার এবং তার ছিল মানে এই বাগান থেকে প্রচুর ধন সম্পদ, প্রচুর ফল হতো। এই যে সামারুন, হ্যাঁ, এটা হচ্ছে যে আলিফ লাম ছাড়া নাকিরা, এই নাকিরাটা হচ্ছে তাজিমের অর্থ দেয়। বালাগাতে নাকিরা যখন ইউজ হয় তাজিম মানে তাকসির, মানে সামারুন কাসিরুন, এটা উজ্জ্ব আছে যে প্রচুর ফল হতো এই বাগান থেকে। এখন ফাকালা তারপর এই ব্যক্তি বলল লিসাহিবিহি তার যে সাথী, আরেক যে সেকেন্ড ব্যক্তি, তাকে সে বলল ওয়াহুয়া ইউহাবিরহু মানে হচ্ছে আলোচনা, কনভারসেশনে দুইজন কথাবার্তা বলছিল। এমন সময় এই ব্যক্তি তার সাথীকে বলল আনা আকসারু মিনকা আমি তোমার চেয়ে অধিক, বেশি, কিসে বেশি, মালে আমি তোমার চেয়ে বেশি, মানে যে অহংকার চলে আসলো। সে বলল যে মালের দিক থেকে, ধন সম্পদের দিক থেকে আমি তোমার চেয়ে বেশি, আযু নাফার এবং জনশক্তিতে আমি তোমার চেয়ে অধিক, ইজ্জা বলি না আমরা, মানে হচ্ছে শক্তিশালী, জনশক্তিতেও আমি তোমার চেয়ে শক্তিশালী। তো জনশক্তিতে শক্তিশালী মানে কোনো তাফসীরকারগণ বলেছেন যে হতে পারে তার অনেক সন্তান ছিল, এবং যে তার যে সাহেব মানে হচ্ছে সাথী, তার যে সাথীর সাথে সে কথা বলছিল তার হয়তো এত বেশি সন্তান ছিল না। আবার আরেকটা অর্থ হতে পারে যে সে যেহেতু প্রচুর
ধন সম্পদের মালিক ছিল, তার এই বাগানে কাজ করার জন্য প্রচুর লোক ছিল। অনেক সময় আমরা দেখি না যে একজন গ্রামে হয়তো একজন অনেক ধনী লোক আছে, কিন্তু তার যদি জনসম্পদ না থাকে কি করে, অনেক ওই মাস্তানরা, ক্রিমিনালরা তার সম্পদ লুট করে ফেলে। কিন্তু একজন ব্যক্তির যখন ধন সম্পদে এবং জনশক্তিতেও যখন সে মানে শক্তিশালী হয়, তার কিন্তু এই সম্পদ লুট হয়ে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না। তো এই লোক তার সাথীকে বলল যে ধন সম্পদের দিক থেকে এবং জনসম্পদের দিক থেকে আমি কিন্তু তোমার চেয়ে অধিক। প্রাচীনকাল থেকেই কিন্তু মানুষ এই দুইটা জিনিস নিয়ে গর্ব করে, একটা ধন আর একটা হচ্ছে জন। আল্লাহ আযza কোরআনে বারবার বলেছেন মাল ওয়া বানুন, টাকা পয়সা এবং সম্পদ, এগুলা নিয়ে হচ্ছে মানুষ ধোকায় পড়ে যায়। তারপরে ওয়াদাখালা জান্নাতা, তারপর সে বাগানে প্রবেশ করলো, ওয়া হুয়া, এমন অবস্থায় যে যালিমুল লিনাফসি, সে তার নিজের উপরই জুলুমকারী ছিল, সীমা লঙ্ঘনকারী ছিল। কিভাবে সে নিজের উপর সীমা লঙ্ঘনকারী ছিল? এই যে সে ভাবছিল যে এই যে তার মধ্যে অহংকার চলে আসলো, সে আল্লাহ আযza ওয়া জালের যে সব কিছু যে তার আর রাজ্জাকের যে দেওয়া রিজিক, প্রদত্ত রিজিক, এগুলো সে সব কিছু বাদ দিয়ে তার মধ্যে যে অহংকার চলে আসলো এবং সে তার সাহিবকে, সে তার সাথীকে এই যে একটু নিচু দেখালো যে আমি হচ্ছে তোমার চেয়ে বেশি। এই জিনিসটা হচ্ছে আল্লাহ এখানে বললেন যে এটা আসলে এটার মাধ্যমে সে নিজের নাফসের উপর জুলুম করলো। এই নাফসের উপর জুলুম করা অবস্থায় সে বাগানে প্রবেশ করলো। কয়লা, এবং সে বলল মা আদন্নু, আমি মনে করি না, আংতা বিদা হাজিহি, যে এই যে সম্পদ, আমার এত সম্পদ, এটা আমি মনে করি না কখনোই ধ্বংস হবে, আবাদা, কখনো, নেভার এভার, আমার এই সম্পদ কোনো দিনও ধ্বংস হবে না। ওয়ামা আদন্নু, আমি এটাও মনে করি না আস-সাআতা কায়মা, যে কিয়ামত সংগঠিত হবে। দেখেন, মানুষ যখন সীমা লঙ্ঘন করতে থাকে, মানুষ কিন্তু এক জায়গায় থেমে থাকে না, সীমা লঙ্ঘন করতেই থাকে। সে এটাও বলে ফেললো যে না, আমার এটাও মনে হয় না যে কিয়ামত কখনো অনুষ্ঠিত হবে। মানুষের মধ্যে অনেকে আছে, কেউ মুখে স্বীকার করে, আবার কেউ অন্তরে এটা বিশ্বাস করে যে না, আমার এত পাওয়ার, এত কিছু, তার অবস্থা, তার কর্মকাণ্ড দেখে মনে হয় যে কিয়ামত যে কখনো আসবে, তাকে যে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই জিনিসটা যেন সে ভুলে যায়। সে বলছে যে আমার মনে হয় না কোনোদিন কিয়ামত আসবে। ওয়ালা ইয়াররুদিতু ইলা রব্বি, আর যদি কিয়ামত হয়েও যায়, যদি আমি আমার রবের দিকে প্রত্যাবর্তিত হই, লা আজিদান্না, আমি অবশ্যই পাবো খায়রাম মিনহা, এই দুইটা জান্নাতের চেয়েও, এই বাগানের চেয়েও বেশি, মুনকালাবা, প্রত্যাবর্তন স্থল হিসেবে ফাইনালি, যদি আমি আমার রবের কাছে সত্যি ফিরে যেতেও হয়, যদি সত্যি কিয়ামত চলেও আসে, আমি শিওর যে আমার রব আমাকে এর চেয়েও আরও বেশি দিবেন। এটা কিন্তু মানুষের মধ্যে, অনেকের মধ্যে এই ভুল ধারণাটা কাজ করে। শয়তান মুসলিমদের মধ্যে, ধরেন যারা অনেক ধনী, পাওয়ারফুল, যাদের পাওয়ারও আছে, ধনও আছে, শয়তান তাদেরকে এভাবে ধোকায় ফেলে। তারা ভাবে যে এত সুখ আল্লাহ আমাকে দিয়েছেন, এত ধন সম্পদ, এত প্রভাব প্রতিপত্তি, এটা কি এমনি দিয়েছেন, তার আমি নিশ্চয়ই ভালো মানুষ, নিশ্চয়ই আল্লাহ আমার উপর সন্তুষ্ট, আল্লাহ আমার উপর খুশি, সেজন্য আল্লাহ আমাকে দিয়েছেন। মানুষ ভুলে যায় যে আল্লাহ আযza ওয়া জাল কোরআনে বলে দিয়েছেন যে পুরা দুনিয়াটা আল্লাহর কাছে মশার একটা পায়ের সমানও গুরুত্ব না। একটা সামান্য মশা, সেটার একটা পা, কতটুকু তার ওজন। আল্লাহ বলেছেন এই পুরা দুনিয়াটার ভ্যালু আমার কাছে এই মশার একটা পায়ের সমানও না। যদি আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মূল্য থাকতো, তাহলে এই দুনিয়ায় কোনো কাফের মুশরিককে আল্লাহ তাআলা কোনো রিজিক দিতেন না। আল্লাহর কাছে এটা কোনো গুরুত্বই নাই, কোনো মর্যাদাই নাই। সে কারণে আল্লাহ দুনিয়া কাফের মুশরিক সবাইকে আল্লাহ কি করেন, রিজিক দেন, যে তুমি খাও, এটা আমার জন্য কোনো ব্যাপারই না। সুবহানাল্লাহ। তো এই ভুল ধারণা যেন আমরা কখনো আমাদের মনে না আসে যে কাউকে আল্লাহ যদি ধন সম্পদের নিয়ামত দেন, তাহলে এই ধারণাটা যেন কখনো মনে না আসে যে তার আল্লাহ আমাকে অনেক বেশি ভালোবাসেন। এইটা ধন সম্পদ কাউকে দেওয়া বা কাউকে ধন সম্পদের রিজিকটা একটু কম দেওয়া, এটা আল্লাহ আযza ওয়া জালের ভালোবাসার কোনো মাপকাঠি না। আল্লাহ মানুষকে দিয়েও পরীক্ষা করেন, আল্লাহ মানুষের কাছ থেকে কেড়ে নিয়েও পরীক্ষা করেন। আচ্ছা, সে বলল লাহু সাহিবুহু। এখন দেখেন, ওই যে তার যে সাথীটা ছিল, ওই সাথীকে সে প্রথমে বলল যে আমি তোমার চেয়ে ধন সম্পদে বেশি। ওই সাথী মুখ চুপ করেছিল, কোনো উত্তর দেয়নি। এরপরে যখনই
আল্লাহর বিরুদ্ধে কোনো কথা চলে আসলো, সে যখন আল্লাহকে অস্বীকার মানে সে অস্বীকার করলো, সে কিয়ামত দিবসকে অস্বীকার করলো, তখন এই লোক কী করলো? তখন সে মুখ খুললো। এটা থেকেও মুফাসসিরগণ বলেন যে এটা থেকেও আমাদের একটা শিক্ষা, যখন কেউ আমাকে অপমান করবে ঠিক আছে আমি চুপ করে থাকি, কিন্তু যখন আমি দেখবো যে আমার সামনে কেউ আল্লাহকে নিয়ে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মানে ইসলামের উপর যদি কেউ মিথ্যা আরোপ করে, তখন হচ্ছে আমাকে কিন্তু মুখ খুলতে হবে। তার যে সাথী সে তখন বলছে ক্বালা লাহু সাহিবুহু, তার সাথী তাকে বলল ওয়া হুয়া ইউহাবিরুহু, এই যে আলোচনা করছিলে, আলোচনা চলা অবস্থায়, আকাফারতা, তুমি অস্বীকার করছো, বিল্লাযী, সেই সত্তাকে, খলাকাকা, যে তোমাকে সৃষ্টি করেছেন। তুমি সেই সত্তার অস্বীকার করছো যেই সত্তা, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সৃষ্টি করেছেন। মিন তুরব, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তুরব থেকে, মাটি থেকে, সুম্মা মিন নুতফা, তারপরে শুক্রবিন্দু থেকে, সুম্মা সাওয়াকা রাজুলা, তারপর তোমাকে মানুষ রূপে সুঠাম গঠন দিয়েছেন। প্রথমে তুরব, কারণ আমরা জানি আমাদের যে আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ আযজা ওয়া জাল্লা সৃষ্টি করেছিলেন তুরব থেকে, মাটি থেকে, তারপরে সমস্ত মানব জাতিকে সৃষ্টি করেছেন নুতফা থেকে। তো এই আল্লাহর এই বান্দা তার সাথীকে মনে করিয়ে দিচ্ছেন যে তুমি সেই সত্তার অস্বীকার করছো যেই সত্তা তোমাকে মাটি থেকে, তারপরে নুতফা থেকে সৃষ্টি করেছেন, তারপরে তোমাকে এত সুন্দর আকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের মানুষ জাতিকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। মানুষ চলাচল করে কি মাথা সোজা করে, এবং আল্লাহ যেমন সূরা দাহরে বলেছেন যে লাম ইয়াকুন শাইয়া মাযকুরা, তুমি তো কিছুদিন আগ পর্যন্ত মানে তোমার নামগন্ধ ছিল না। মাযকুরা মানে কেউ জিকির করবে, কেউ তোমার কথা বলবে, তুমি সেই রকম যোগ্য ছিলে না। আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন, মায়ের পেট থেকে বের করলেন, এত সুন্দর আকৃতি দিলেন, তারপরে তুমি সেই সত্তাকে অস্বীকার করছো। লাকিন্না হুয়া আল্লাহ, কিন্তু না, আমি বলছি যে হুয়া আল্লাহ, তিনি আল্লাহ, রব্বি, তিনি আমার রব, ওয়ালা উশরিকু বিরব্বি আহাদা, আমি আমার রবের সাথে কাউকে শরিক করি না। ওয়ালাউলা, তারপর সে উপদেশ দিচ্ছে, ওয়ালাউলা, এবং কেন না, ইয দাখালতা জান্নাতাকা, যখন তুমি তোমার বাগানে প্রবেশ করলে, কুলতা, তুমি কেন বললে না মাশা আল্লাহ। মাশা আল্লাহ আমরা সবসময় বলি না যে মাশা, মা মানে যা, শাহ আল্লাহ মানে আল্লাহ যা চেয়েছেন। এখানে মাশা আল্লাহর পরে কানা শব্দটা উজ্জ্ব থাকে, মানে আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। এই লোক তার সাথীকে উপদেশ দিচ্ছেন, এই ব্যক্তি, যে তুমি যখন তোমার এই বাগানে ঢুকলে, তুমি যখন এই নিয়ামত দেখলে, কেন তুমি বললে না যে মাশা আল্লাহ, আল্লাহ যা চেয়েছেন, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই। এই যে রিজিক, এই যে তোমার বাগানের যে ফলন, সব কিছু হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার দেয়া, তিনি হচ্ছেন আর রাজ্জাক, এটা আর রাজ্জাকের দেওয়া রিজিক। তুমি কেন এটা বললে না, ইন তারানি, যদি তুমি আমাকে দেখো, আনা আকাল্লা মিনকা, আমি তোমার চেয়ে কম। ওইখানে ওই লোক বলেছিল আকসার, আকসার মানে হচ্ছে আমি অধিক, আর অপোজিট হচ্ছে আকল্লা মানে অধিকতর কম। আমি তোমার চেয়ে কম কিসে, মালা ওয়ালাদা, হ্যাঁ সম্পদে এবং সন্তানে আমি তোমার চেয়ে কম। এখান থেকে একটা শিক্ষা হচ্ছে, আমরা মানে আমাদের মধ্যে একটা আলহামদুলিল্লাহ এটুকু আমরা বলি যে ধরেন অন্য কারো নিয়ামত দেখলে আমরা মাশা আল্লাহ বলি, এবং এটা কিন্তু বলতেই হবে। অনেক সময় আমরা কারো ধরেন প্রশংসা করলাম, খুব একটা জিনিস ভালো লাগলো, হয়তো মাশাআল্লাহ বলতে ভুলে গেলাম, হয়তো আমাদের নিয়তে কোনো হিংসা নাই, কিন্তু তারপরেও মাশা আল্লাহ, বারাক আল্লাহ, তাবারক আল্লাহ যদি না বলি, হয় কি অনেক সময় নজর লেগে যায়। বদনজর কিন্তু আল আইনু হাক্কু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বদনজর সত্য। সো এটা আমরা সব সময় খেয়াল রাখবো, যখনই অন্য কারো অথবা নিজের, এই প্র্যাকটিসটা কিন্তু আমাদের মধ্যে খুব কম আছে, যে নিজের যখন কোনো কিছু আমরা দেখে ভালো লাগে, তখন নিজের ক্ষেত্রে মাশাআল্লাহ কিন্তু আমরা খুব কমই বলি। নিজের কোনো নিয়ামত এবং অন্যের কোনো নিয়ামত যখনই আমরা দেখব, সাথে সাথে মাশাআল্লাহ, তাবারক আল্লাহ, বারাক আল্লাহ, আমরা যেন এই দোয়াটুকু করি। তাহলে আমাদের যে নজর, সেটা থেকে আমরা নিজেরাও যেমন রক্ষা পাবো, অন্য কেউ যেন আমাদের নজর দ্বারা এফেক্টেড না হয়। কারণ ওই যে বললাম, নিয়তে হয়তো হিংসা ছিল না, অনেক সময় কিন্তু বদনজর লেগে যেতে পারে। এখানে কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে আমাদের শিখিয়ে দিচ্ছেন, যখনই কোনো নিয়ামত দেখো, সাথে সাথে বলো মাশা আল্লাহ, আল্লাহ যা চেয়েছেন, আল্লাহ চেয়েছেন বলেই এরকম হয়েছে, এবং লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা যেন আমরা কখনো ভুলে না যাই, আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই। তারপর উনি বললেন যে হ্যাঁ, মালে এবং সম্পদে আমি তোমার থেকে কম। ফাআসা, আসা মানে হচ্ছে
সম্ভবত আশা করা যায়, হতে পারে রব্বি যে আমার রব আইয়ুতিয়ানি যে আমার রব আমাকে দিবেন খয়রাম মিন জান্নাতিকা তোমার বাগানের থেকেও আরও উত্তম কিছু আমার রব আমাকে দিবে। কারণ আমার রব হচ্ছে আর রাজ্জাক, যিনি তোমাকে দিয়েছেন তিনি চাইলে আমাকেও দিতে পারেন। ওয়ায়ুরসিলা আলাইহা এবং এমনও হতে পারে যে তিনি এই যে তোমার যে বাগান এটার উপরে আরসালা ইউরসিলা মানে প্রেরণ করা, পাঠাবেন তিনি হুসবান। হুসবানার মানে হচ্ছে আজাবান, আজাবানের আরেকটা শব্দ আজাব বা বিপর্যয় পাঠাবেন। মিনাসামা আকাশ থেকে। এমনও হতে পারে যে আমার রব তোমার এই বাগানের চেয়ে উত্তম কিছু আমাকে দিবেন, এবং এই যে তোমার বাগান যেটা নিয়ে তুমি এত গর্ব করছো সেই বাগানের উপর তিনি আকাশ থেকে যখন খুশি তিনি চাইলেই কি বিপদ পাঠাতে পারেন, বিপর্যয় পাঠাতে পারেন। ফাতুস বিহা তারপরে এই বাগানটা হয়ে যাবে সয়দান জালাক, একদম মানে সয়েদ মানে হচ্ছে মাটি আর জালাক মানে হচ্ছে একদম শূন্য, উদ্ভিদ শূন্য। এই যে দেখছো এখন এত সুন্দর সবুজ বাগান, ফলে ফুলে পানি, সব কিছু আমার রব চাইলেই সেকেন্ডের মধ্যে সব কিছু শূন্য হয়ে যেতে পারে। আও অথবা ইউস বিহামা উহা এবং এর যে পানি, এই যে আল্লাহ বললেন প্রথমে যে তার এই বাগানের মধ্য দিয়ে খিলালাহুমা নাহার, বাগানের ফাঁকে ফাঁকে নাহার ঝর্ণা আল্লাহ বইয়ে দিয়েছেন। আল্লাহ যদি চান এই যে বাগানের এই পানি সেটা কি হয়ে যেতে পারে গরান মানে হচ্ছে একদম পাতালে চলে যাওয়া, পানি শুকিয়ে যাওয়া। ফালাং তাস্তাতি তাহলে এই পানি যদি পাতালে চলে যায় তুমি কখনো সক্ষম হবে না লাহু তোয়ালাবা, আমরা বলি না তলব করা, খোঁজা, এই পানি খুঁজে কখনো তুমি পানি বের করতে পারবে না। এটা কিন্তু প্রতি রাতে আমরা সূরা মুলকের লাস্ট আয়াতেও পড়ি, যেখানে আল্লাহ বলেছেন যে কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গওরান ফামা ইয়াতিকুম বিমাইন মাইন, যে তোমরা কি ভেবেছো যে এই পানি যদি ভূগর্ভের পাতালে চলে যায় এই সুমিষ্ট প্রবাহিত পানি তোমাদেরকে কে সরবরাহ করবে। সত্যি তো আমরা যখন এই ভূগর্ভস্থ থেকে মানে পানি উঠাই তখন আমরা কি চিন্তা করি যে আল্লাহ যদি চান এই পানি যদি শুকিয়ে যায় পাতালে চলে যায় তাহলে কোথা থেকে পাবো আমরা পানি। এবং পানি ছাড়া কি পুরা মানে সব কিছুর সৃষ্টি হচ্ছে পানি দিয়ে, সব কিছু চলছে এই পানির উপরে। আল্লাহ যদি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে দেন, ভূগর্ভস্থ থেকে যদি পানি যদি নিয়ে নেন, কোথায় পাবো আমরা পানি? সুবহানাল্লাহ, পানির নিয়ামত যে কত বড় নিয়ামত। তারপরে উনি যে আশঙ্কাটা করলেন তাই হলো ওয়া উহিত বিসামারিহি, এই বিপর্যয় পতিত হলো তার যে সামার, তার যে ফল, তার যে মানে বাগানটার উপরে আল্লাহর আযাব আসলো। ফাআসবাহা তারপরে সে কি শুরু করলো, ওই যে যার যেই ব্যক্তির হচ্ছে বাগান, ইউকল্লিব মানে হচ্ছে মোচড়ানো, যে হাত মলা, হাত মলতে থাকা, কাফাইহি তার দুই হাত। এই ব্যক্তি কি করলো, যখন সকালে এসে সে দেখলো যে তার পুরা বাগান ধ্বংস হয়ে গেছে, সে তার দুই হাত কচলাতে শুরু করলো, হাত মলতে থাকলো। কিসের উপর? আলামা আনফাক, যা সে খরচ করেছে, ফিহা এই যে বাগান করতে সে কত টাকা ইনভেস্ট করেছে, কত জনবল ইনভেস্ট করেছে, এইটা চিন্তা করে সব কিছু যখন ধ্বংস হয়ে গেল সে কি করলো, দুই হাত কচলাতে থাকলো। ওয়াহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা, খাওয়িয়া মানে উল্টে পড়া, একদম মুখ থুবড়ে পড়া। সে এসে দেখলো তার বাগান পুরা উল্টে পড়ে আছে, আলা উরুশিহা, আমরা বলি না আরশ, আরশ মানে কি সিংহাসন, আরশের বহু বচন উরুশ। উরুশের আরেকটা অর্থ হচ্ছে মাচা, লাউ গাছে আমরা মাচা দেই, কুমড়া গাছে আমরা মাচা দেই, ওই মাচা। আঙ্গুর, ওই যে তার তো আঙ্গুর বাগান ছিল, আঙ্গুর গাছের কি হয়, মাচার দরকার হয়। সে এসে দেখলো সব মাচাগুলো পুরো মুখ থুবড়ে পড়ে আছে। এবং এটা আরবির একটা প্রবাদ, আরবিতে একটা প্রবাদ আছে যে মাচার উপর হয়ে পড়ে থাকা, এটা মানে হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া। তো যখন সে সকালে এসে দেখলো তার বাগান পুরো ধ্বংস হয়ে গেছে, তখন হাত কচলাতে কচলাতে ওয়াইয়াকুলু সে বলল, ইয়া লাইতানি, হায় রে আমার কপাল, লাম উশরিক বি রব্বি আহাদা, আমি যদি আমার রবের সাথে কাউকে শরিক না করতাম, আমি যদি শিরক না করতাম। দেখেন এই লোক অনেক অন্যায় করেছিল, কিন্তু সে আর অন্য কোনো অন্যায়ের কথা কিন্তু তার তখন মাথায় আসেনি। সে বলে নাই যে আমি অহংকার করেছিলাম, সে বলে নাই আমি আমার ভাইকে মানে কথা দিয়ে কষ্ট দিয়েছিলাম। তার মাথায় প্রথমে কি আসলো, শিরক, যে সে শিরক করে ফেলেছিল, সে আল্লাহর যে অস্তিত্ব, আল্লাহর যে সিফাত সেইগুলাকে সে ভুলে গিয়েছিল, সে শিরক করেছিল। তার মানে
সবচেয়ে গুরুতর অপরাধটা হচ্ছে শিরক, এবং এইটার কারণে অনেক জাতির উপরে কি আযাব আসে। মুখ্য কারণটা, মানুষের উপর আযাব আসার মুখ্য একটা কারণ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। ওয়ালাম তাকুন লাহু ফিআতুন, তার জন্য এই যে ব্যক্তিকে সাহায্য করার জন্য কোনো দল ছিল না। ইয়ানসুরুনাহু, যারা তাকে সাহায্য করবে, মিন দুনিল্লাহ, মানে আল্লাহর বিরুদ্ধে কেউ তাকে সাহায্য করবে এমন কোনো দল তার ছিল না। ওয়ামা কানা মুনতাসিরা, এবং তার কোনো প্রতিরোধ, এই যে এই অবস্থা থেকে প্রতিরোধ করবে এটার সাহায্যকারীও তার কোনো ছিল না। তার অনেক গর্ব ছিল যে সে হচ্ছে মালে, ধনে, সম্পদে তার অনেক গর্ব ছিল যে তার অনেক ধন সম্পদ আছে। আল্লাহ এখানে মনে করে দিচ্ছেন যে এই যে আল্লাহ যখন আল্লাহর পক্ষ থেকে যখন আযাবটা আসলো, আল্লাহর বিরুদ্ধে তাকে সাহায্য করবে এমন কোনো দল, এমন কোনো জনবল তার ছিল না। কোথায় সেই জনবল যাকে নিয়ে তুমি এত গর্ব করতে? তুমি নিজেও আজকে প্রতিশোধ নিতে পারবে না, তোমার কোনো জনবলও প্রতিশোধ নিতে পারবে না। আল্লাহর আযাব যখন কারো উপর আসে, তখন সারা দুনিয়ার মানুষও যদি একত্রিত হয়ে যায়, মানে আল্লাহর আযাব যার উপর আসো তাকে মানে সাহায্য করতে পারবে না। আল্লাহর বিরুদ্ধে যাওয়ার মতো ক্ষমতা কারো নাই। আল্লাহ হচ্ছে আল কওয়ি, আল্লাহ হচ্ছেন আল আজিজ। তারপরে আল্লাহ আযজা ওয়া জাল বলছেন, এই যে দৃষ্টান্ত, এই যে এক্সাম্পলটা দেওয়া হলো, এটা থেকে আমরা কি শিক্ষাটা পাই? হুনা আলিকা, সো জানো, এটা থেকে শিক্ষাটা নাও, ওয়ালায়াতু লিল্লাহিল হক। ওয়ালায়া বলেই আমরা যে বলি ওয়ালি, আল্লাহ হচ্ছেন আমাদের ওয়ালি। ওয়ালি মানে হচ্ছে, একটা অর্থ হচ্ছে অভিভাবক, আরেকটা হচ্ছে প্রোটেক্টিভ ফ্রেন্ড। আল্লাহ এখানে বলছেন যে মালিকানা, এই ওয়ালায়ার একমাত্র হক হচ্ছে আল্লাহর, যিনি হচ্ছেন হক, যিনি হচ্ছেন সত্য। এটার দুইটা অর্থ যদি আমরা নেই, যে ওয়ালিয়ার অর্থ হচ্ছে যে প্রোটেক্টিভ ফ্রেন্ড, তার মানে অর্থ হবে যে অভিভাবক হিসেবে, প্রোটেক্টিভ ফ্রেন্ড হিসেবে আল্লাহই হচ্ছে একমাত্র সত্য অভিভাবক। সো আমাদের ওয়ালি হবে একমাত্র আল্লাহ। আরেকটা যদি নেই যে সাহায্যকারী, তাহলে হবে আল্লাহ হচ্ছে একমাত্র সাহায্যকারী। আল্লাহ যখন কাউকে সাহায্য করতে চান, তখন আল্লাহ তো ডিরেক্ট এসে সাহায্য করবেন না। আল্লাহ কি করেন? মানুষের মধ্যে কাউকে সিলেক্ট করে দেন, যে মানে সাহায্যটা আমাদের কাছে পৌঁছে দেন অন্য কোনো মানুষের মাধ্যমে, অন্য কারো উসিলা করে আল্লাহ কি করেন? আমাদের কাছে সাহায্য পাঠান। কয়েকদিন আগে আমরা মাত্র সূরা ইউসুফ শেষ করে আসলাম। ইউসুফ আলাইহিস সালামকে যখন যে কুয়ায় ফেলে দেওয়া হলো, দেখেন আল্লাহ কিভাবে ওই যে একটা কাফেলা পাঠালো, তারা তাকে কুয়া থেকে তুললো, কিভাবে তাকে আবার স্লেভ মার্কেটে বিক্রি করে দিল, আজিজের মিসর তাকে ওখান থেকে কিনে নিল। এই যে আল্লাহর প্ল্যান, এবং কিভাবে আল্লাহ সাহায্যকারী হিসেবে একজনের পর একজন পাঠালেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে যদি দেখি, যেই মুসার মানে যে মুসা আলাইহিস সালামই ফেরাউনকে ধ্বংস করলো, এবং যার থেকে বাঁচার জন্যই ফেরাউন কি করলো? বনি ইসরায়েলের ছেলে সন্তানদেরকে হত্যা করলো। আল্লাহ আযজা ওয়া জালের প্ল্যানটা কি হলো? সেই মুসা আলাইহিস সালামই ফেরাউনের ঘরে পালিত হলো, মানে রাজার ঘরে, রাজপ্রাসাদে থেকে নিজের মায়ের দুধ পান করে ফেরাউনের ঘরেই মুসা আলাইহিস সালাম পালিত হলো। তো আল্লাহ যে কার মাধ্যমে কাকে কি সাহায্য করবেন, সেটা একমাত্র আল্লাহু আলাম। আমাদের সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ উসিলা করে কি করবে? মানুষকে পাঠাবে আমার সাহায্যের জন্য। কোরআন থেকে, মানে আমাদের কোরআনের সাথে রিলেশনটা এরকম যে কোরআন আমরা মন্ত্রের মতো পড়ে যাই, কোনো শিক্ষা কিন্তু নেই না। প্রতি শুক্রবারে আমরা সূরা কাহাফ পড়ে যাই, কিন্তু এই যে আয়াতে ভাজে ভাজে এত শিক্ষা, আনফর্চুনেটলি আমরা কিন্তু পড়ার মতো পড়া বা শিক্ষা নেওয়া, সেটা কিন্তু আমরা করি না। যদি আমরা সত্যি কোরআনটাকে পড়ার মতো পড়তাম, আমাদের ঈমান মজবুত হয়ে যেত। এটা থেকে আমরা কি বুঝলাম? যে হ্যাঁ, আল্লাহ যা চান সেটাই হবে। আমি যদি বাঁচতে চাই, আমি পারবো না। আমি যদি ধরেন একটা ব্যবসায় আল্লাহ আমার জন্য ঠিক করে রেখেছেন, আমার লোকসান হবে, আমি যতই চাই লাভ করতে, আমি পারবো না। সমস্ত ক্ষমতাটা হচ্ছে আল্লাহর উপরে। সো আমার একমাত্র ওয়ালি ঠিক করব যে আল্লাহ হচ্ছে আমার একমাত্র সাহায্যকারী, আল্লাহ হচ্ছে আমার একমাত্র অভিভাবক। সারা দুনিয়া আমার ক্ষতি করতে চাইলেও আল্লাহ যদি হুকুম না করেন, কেউ আমার ক্ষতি করতে পারবে না। আরেকটা হচ্ছে তাকদীরের উপরে, যে ইমানের যে 6টা পিলার, সেটা লাস্ট পিলারটা হচ্ছে কদরের উপর বিশ্বাস। খয়রিহি ওয়া শাররিহি, ভালো কদর খারাপ কদর,
আমার সাথে ভালো যা কিছু হচ্ছে, আমার সাথে খারাপ যা কিছু হচ্ছে, সব কিছু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে। এই ইমানটা, এটা ইমানের একটা পিলার, এই জিনিসটা আমাদের মধ্যে দৃঢ় করতে হবে। আচ্ছা, তারপরে আল্লাহ আযজা ওয়া জাল বলছেন হুয়া খয়রুন সাওয়াবা, সাওয়াব দানে, পুরস্কার দানে তিনি হচ্ছেন সর্বোত্তম, ওয়া খয়রুন উকবা, এবং পরিণামেও তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আল্লাহ আযজা ওয়া জাল। তারপরে এই যে একটা এতক্ষণ আল্লাহ আমাদেরকে একটা স্টোরি শোনালেন, এই স্টোরিটাকে যাতে আমরা আরও সুন্দরভাবে বুঝতে পারি, সে কারণে এখানে আল্লাহ আযজা ওয়া জাল আরেকটা এক্সাম্পল দিচ্ছেন। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, তুমি তাদের জন্য পেশ করো আরেকটা মাসাল, একটা দৃষ্টান্ত, আল হায়াতুদ দুনিয়া, এই যে পার্থিব জীবন, আমাদের যে দুনিয়ার যে হায়াত, পার্থিব যে জীবনটা, এটার এক্সাম্পল, যেটা দৃষ্টান্ত হচ্ছে কা মানে হচ্ছে মতো, মা ইন পানি। আমাদের এই পার্থিব জীবনের দৃষ্টান্তটা হচ্ছে পানির মতো। সুবহানাল্লাহ। আনজালনাহু মিনাস সামা, পানিটাকে আমরা বর্ষণ করি আকাশ থেকে, ফাখতালাতা বিহি, এবং এই আকাশ থেকে যখনই পানি বর্ষণ হয়, এটা দিয়ে কি হয়, ফাখতালাত মানে একদম ঘন হয়ে যায়, সবুজ হয়ে যায়, বিহি এটা দিয়ে নাবাত মানে হচ্ছে উদ্ভিদ, নাবাতুল আর্থ, মাটির যে উদ্ভিদ, সেটা দিয়ে সেটা ঘন হয়ে যায়। ফাসবাহা, তারপরে এই ঘন সবুজ উদ্ভিদগুলোই হয়ে যায় হাসিমান মানে হচ্ছে ভুসি, এবং এই সবুজ উদ্ভিদ যখন ভুসি হয়ে যায়, তার রুহু রিয়াহ, বাতাস সেটাকে উড়িয়ে নিয়ে যায়। এই ঘটনাটা আমরা চোখের সামনে সারাক্ষণই দেখি, যে এই যে সামারে আমরা দেখলাম যে জাস্ট এক সপ্তাহের মধ্যে মনে হলো যে সব সবুজ হয়ে গেল, আবার জাস্ট কয়েকটা মাস, অক্টোবরে কি হবে, আবার সব কি হয়ে যাবে, শুষ্ক হয়ে যাবে, এবং যখনই প্রচণ্ড বাতাস আসবে, এগুলাকে ভুসির মতো, সমস্ত খড়কুচার মতো এগুলাকে উড়িয়ে নিয়ে যাবে। আল্লাহ আযজা ওয়া জাল বলছেন তোমাদের জীবনটা হচ্ছে এই যে চক্র, এটা হচ্ছে তোমাদের জীবন, হায়াতুদ দুনিয়া, তোমাদের পার্থিব জীবনটাও হচ্ছে এরকম। একটা মানুষ ছোট শিশু থেকে সে আস্তে আস্তে কিশোর হয়, যুবক হয়, তখন কি একদম তার যে সবুজ গাছের মতো, গাছের অবস্থা যেমন থাকে, যে সামারে আমরা এখানে দেখতে পাই যে একদম ঘন সবুজ, সে একদম যৌবন্যে তারুণ্যে ভরপুর, শক্তিতে সামর্থ্যে একদম টকবগে যুবক আমরা যেটাকে বলি। মানুষ যখন একটু বৃদ্ধ হতে থাকে, 40-50-এর পর কি এইদিকে ব্যথা, ওইদিকে প্রেশার, ডায়াবেটিস, হাঁটু ক্ষয়, এই যে গাছগুলো যখন আস্তে আস্তে শুকাতে থাকে, মানুষের জীবনটাও যেমন এরকম শুকাতে থাকে, তার শক্তি ক্ষয় হতে থাকে। সবুজ গাছের মতো একসময় তার তরতাজা ছিল লাইফ, এই বডিটা থেকে আস্তে আস্তে ক্ষয় হতে থাকে, এবং একসময় কি হয়, ওই যে যখন খড়কুটা হয়ে যায়, পুরাপুরি শুকিয়ে যায়, তারপরে বাতাস এসে পুরাটাকে উড়িয়ে নিয়ে যায়। ঠিক তেমনি আমরা যখন আস্তে আস্তে এই বয়সের বার্ধক্যে যাব, তারপরে যে কোনো সময় মালাকুল মাউত এসে কি করবে, আমাদের রুহটাকেও এভাবে নিয়ে চলে যাবে। তো এই যে দুনিয়ার আবর্তন বিবর্তন, আমাদের সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু এরকম একটা টাইমে কি হবে, ওই বাতাসের মতো উড়ে চলে যাবে। সো আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে এই দৃষ্টান্তগুলো দিচ্ছেন, যে প্রতিনিয়ত কিন্তু আমরা এই সার্কেলগুলা প্রকৃতির মাধ্যমে প্রতিনিয়ত এগুলা আমরা দেখছি, কিন্তু আমাদের নিজেদের লাইফও যে এরকমভাবে ঘুরছে, এটা কিন্তু আমরা চিন্তা করি না। দেখেন, এক সময় যে ওয়ার্ল্ডে কত পলিটিক্যাল লিডাররা ছিল, সাদ্দাম, গাদ্দাফি, এখন তারা কোথায় আছেন? তাদের বংশধর, তাদের ফ্যামিলির কোথায় কে আছেন? তাদের কোনো অস্তিত্ব আছে? নাই কিন্তু। অথচ একসময় তারা কত পাওয়ারফুল লিডার ছিলেন। তো এরকমই একসময় আমরাও হচ্ছি এরকম নাই হয়ে যাব। পিছনে কি রেখে যাচ্ছি, বা যেই আমরা চলে যাওয়ার পরে আমাদেরকে মানুষ কিভাবে স্মরণ করবে, পিছনে আমরা কি লেগেসি, কি দৃষ্টান্তটা রেখে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের চিন্তার বিষয়। তারপর আল্লাহ আবার মনে করিয়ে দিচ্ছে, আল মাল ওয়াল বানুনা, ধন সম্পদ এবং সন্তান সন্ততি। ওই দুই ব্যক্তির ক্ষেত্রে আমরা দেখলাম যে কত গর্ব ছিল তার ধন সম্পদ আর সন্তান সন্ততি নিয়ে। আল্লাহ বলেন, এই ধন আর এই সন্তান এগুলা জাস্ট জিনাতুল হায়াতের দুনিয়া, পার্থিব জীবনের এগুলা জাস্ট সৌন্দর্য, তোমরা জাস্ট কিছুদিনের জন্য এগুলা এনজয় করছো, এগুলা পার্মানেন্ট না। পার্মানেন্ট কি? ওয়াল বাকিয়াতুস সালিহা, বাকি আমরা বলি না, বাকি থেকে যাওয়া,
বাকিয়াত হচ্ছে স্থায়ী, পার্মানেন্টলি কি থেকে যাবে, আসসালিহাত সৎ কাজগুলো, যে ভালো কাজটুকু করে যাচ্ছ সেইটুকুই হচ্ছে বাকিয়াতুস সালিহা, এটাই হবে পার্মানেন্ট। খয়রুন এটাই হচ্ছে উত্তম, ইনদা রব্বিকা তোমার রবের কাছে, সাওয়াবান প্রতিফল হিসেবে। এই কোনো তোমার ধন সম্পদ, তোমার সন্তান সন্ততি কিচ্ছু তোমার রবের কাছে কোনো কাজে আসবে না। তোমার যে সৎ কর্মটুকু রেখে যাচ্ছ সেইটুকুই হচ্ছে তোমার রবের কাছে প্রতিফল হিসেবে, সওয়াব হিসেবে উত্তম। ওয়া খয়রুন আমালা, এবং আমালা মানে হচ্ছে আকাঙ্ক্ষা। আমরা যে আল্লাহর কাছে আমরা কি চাই, আল্লাহর কাছে আমরা উত্তম প্রতিদান আশা করি। তো আল্লাহ বললেন যে এই যে ভালো আশা, তুমি যে সওয়াবের প্রত্যাশা করো, এইটার জন্য তোমার কাজে যেটা আসবে সেটা হচ্ছে বাকিয়াতুস সালিহাত, তোমার যে সৎ কর্ম। আমরা ভালো, আমাদের সাথে ভালো কাজ মন্দ কাজ সব কিছুই কিন্তু আমাদের সাথে যাবে, কাজে আসবে শুধুমাত্র ভালোটা, মন্দ আমল আমার কাজে আসবে না, মন্দ আমলটুকু আমার ক্ষতিই করবে। সো এই যে আমরা ধরেন কোথাও একটা জার্নিতে গেলে কি করি, লাগেজ গুছাই। মৃত্যুর পরে আমরা কিন্তু প্রতিনিয়ত ওই জার্নিটার মধ্যে আছি যে কোনো সময় মৃত্যু হয়ে যাবে, যে কোনো সময় আমি কবরে চলে যাব, তখন থেকে আলটিমেটলি আমার কিয়ামত শুরু হয়ে যাবে। তো ওই যে মৃত্যুর পরের জীবনের জন্য যে লাগেজটা আমি গুছাচ্ছি, সেটার মধ্যে কতটুকু ভালো আমল ঢুকাতে পারছি আমি, আর কতটুকু আমি মন্দ আমল ঢুকাতে পারছি, ভালো ব্যাগেজ কি নিচ্ছি, খারাপ ব্যাগেজ কি নিচ্ছি, এটা হচ্ছে প্রতিনিয়ত আমার হিসাবটা করতে হবে। যে আমি যদি আমার রবের কাছে উত্তম প্রতিদান আশা করি, কতটুকু ওই আমলে সোয়ালেহ যেটা ভালো সৎ কাজ, সেটা আসলে আমার ব্যাগেজে আমি কতটুকু ভরতে পারছি। তারপর আল্লাহ কিয়ামতের দিনে একটা বর্ণনা দিচ্ছেন, ওয়াইয়াউমা সেই দিন নুসাইরুল জিবালা আমরা পর্বতকে চালিয়ে দিব এই যে এত ভারী ভারী পাহাড়, আল্লাহ অন্য জায়গায় বলেছেন যে পর্বতকে আমি দিয়েছি আওতাদ পেরেক। পর্বতগুলোকে আল্লাহ কেন দিয়েছেন, পেরেক হিসেবে। আমরা পেরেক কেন ঠুকি, জিনিসটা যাতে স্টেবল থাকে, নড়ে চড়ে না। পর্বতগুলোকে আল্লাহ আজ্জা ওয়াজাল বানিয়েছেন পৃথিবীটা যেন নড়তে না পারে, সেটাকে পেরেক হিসেবে। কিয়ামতের দিনে তো এই পৃথিবীই থাকবেন, আল্লাহ কি করবেন, পর্বতগুলোকে উঠিয়ে নেবেন। আল্লাহ বললেন সেদিন পর্বতকে আমরা চালিয়ে দিব। অন্য এক জায়গায় আল্লাহ বলেছেন যে পর্বতগুলোকে সেদিন তোমরা দেবে কাল ইহনিল মাংফুস, যে ধুনিত তুলা। যখনই যে তুলা ধুনে বাতাস যদি নাও থাকে, সেই ধুনা তুলা কি করে, উড়ে যায়, এতই হালকা, সেটা বাতাসও লাগে না, সে এমনি উঠতে থাকে। আল্লাহ আজ্জাওয়াজাল বলেছেন যে কিয়ামতের দিন তোমরা দেখবা যে পাহাড়গুলা হয়ে যাবে এত হালকা, পাহাড়গুলা মানুষ দেখবে যে পাহাড়গুলা উড়ে উড়ে চলে যাচ্ছে। এবং ওয়া তারল আরদা বারিজা, এবং পৃথিবীটার দিকে যদি সেদিন তোমরা তাকাও, পৃথিবীকে দেখবে খোলা মাঠ। পৃথিবীতে সেদিন কোনো উঁচু নিচু থাকবে না, কোনো পাহাড় থাকবে না। আরেক জায়গায় এসেছে যে পৃথিবীকে সেদিন মনে হবে পাউরুটির মতো, পাউরুটির উপর কি কোনো উঁচু নিচু থাকে না, পৃথিবীটা হয়ে যাবে সেদিন ওরকম, কোনো উঁচু নিচু থাকবে না। ওয়া হাসার না হুম, এবং আমরা তাদেরকে একত্রিত করব। কিয়ামতের দিনে আমরা বলি না যে কিয়ামত হচ্ছে হাসরের দিন, হাসর মানে একত্রিত করা। আমরা সবাইকে একত্রিত করব। ফালাম নুগাদির, কাউকে আমরা ছাড়বো না, মিনহুম তাদের মধ্যে থেকে, আহাদা একজনকেও আমি ছাড়বো না। আল্লাহ আজ্জাওয়াজাল বলছেন, দুনিয়াতে আমরা অনেক সময় দেখি না যে অনেকে ভিআইপি কার্ড দিয়ে অনেকে অনেক কিছু থেকে বের হয়ে যায়, অপরাধ থেকে। আল্লাহ বলছেন কিয়ামতের দিন আমি একটা মানুষকেও ছাড়বো না, প্রত্যেকটা মানুষকে আমরা একত্রিত করব। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা হাসিবনা হিসাবা ইয়াসির, আল্লাহ যেন আমাদের হিসাব সহজ করে দেন। এবং সূরা মারিয়ামে যেমন আল্লাহ বলেছেন যে ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতি রহমানি আবদা, সেদিন প্রত্যেকটা মানুষ সব কিছু আল্লাহর সামনে উপস্থিত হবে আবদ হিসেবে, আল্লাহর দাস হিসেবে। ওয়া উরিদু, এবং পেশ করা হবে, আলা রব্বিকা সফান সারিবদ্ধভাবে। সফ মানে হচ্ছে সারিবদ্ধ, রো আপন রো। সেদিন সারিবদ্ধভাবে তাদের রবের কাছে, তোমার রবের কাছে তাদেরকে পেশ করা হবে। লাকাদ জিতুমুনা, নিশ্চয়ই তোমরা আমার কাছে এসেছো, কামা যেরকম খলাকনাকুম, যেরকমভাবে আমরা তোমাদের সৃষ্টি করেছিলাম, আউয়ালা মাররা, প্রথমবার। মানুষ যখন মায়ের পেট থেকে বের হয়, প্রথমবার যখন সৃষ্টি, মানুষ কিভাবে মায়ের পেট থেকে বের হয়, খালি পায়ে, উলঙ্গ অবস্থায়, জামা কাপড় ছাড়া উলঙ্গ অবস্থায়, খতনাবিহীন অবস্থায়। মানুষ কিয়ামতের দিনও আল্লাহর কাছে, আল্লাহর সামনে এই যে আল্লাহ প্রথম যে অবস্থায় মায়ের পেট থেকে বের হওয়ার সময় যেরকম অবস্থায় ছিল, সেই রকম অবস্থায় মানুষ আল্লাহর সামনে উপস্থিত হবে।
বাল জাআমতুম, বরং তোমরা ধারণা করেছিলে, আল্লাং নাজআলা লাকুম মাউইদা, যে এই যে মাউইদ মানে হচ্ছে প্রতিশ্রুত, যেই দিনের প্রতিশ্রুতি আমরা তোমাকে দিয়েছিলাম। কাফেররা কি করে, তারা ভাবে যে না, ওই যে একটু আগে আমরা দেখে আসলাম যে ওই 2 বাগানের ওই ব্যক্তি কি বলল, আমার মনে হয় না কোনোদিন কিয়ামত আসবে। তো আল্লাহ বলছেন যে তোমরা ভেবেছিলে যে এই যে প্রতিশ্রুত সময় আমি কিয়ামতের ওয়াদা তোমাদেরকে করেছিলাম, তোমরা ভেবেছিলে যে এই দিন সত্য না, এই ওয়াদা সত্য না, এবং তোমাদেরকে আমার সামনে উপস্থিত করা হবে না। কিন্তু প্রত্যেকটা মানুষকে, কাউকে আমি ছাড়বো না, প্রত্যেকটা মানুষকে আমি প্রথমবার যেরকম সৃষ্টি করেছিলাম সেরকম অবস্থায় আমার কাছে উপস্থিত করব। ওয়াউদিয়া, এবং রাখা হবে আল কিতাব, কোন কিতাব, আমাদের যে আমল নামা সেটা রাখা হবে। ফাতারল মুজরিমিনা, এই আমল নামা দেখে মুজরিমরা, অপরাধীরা, মুশফিকিনা, আতঙ্কগ্রস্ত অবস্থায় ভয়ে বলতে থাকবে, মিম্মা ফিহি, এই কিতাবের মধ্যে যেটা আছে সেটা যখন তারা পড়বে তখন বলবে, ওয়ায়াকুলুনা, তারা বলতে থাকবে, ইয়া ওয়াইলাতানা, হায় রে আমাদের কপাল, হায় রে আমাদের দুর্ভোগ, মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব, এটা কেমন বই, লা ইউগাদিরু, কিছুই ছাড়ে নাই, সগীরাতা ওয়ালা কাবীরা, ছোট বড় কিচ্ছু ছাড়েনি এই কিতাব, ইল্লা আহসাহা, বরং তা গুনে গুনে রেখেছে। মানুষ যখন তার আমল নামা চোখের সামনে দেখতে পাবে, এবং যখন সে দেখবে যে আল্লাহ, এইটা এত ছোট একটা জিনিস, এটাকে আমি কিছুই মনে করিনি, এইটাও লেখা হয়েছে। ছোট বড় প্রত্যেকটা জিনিস, সগীরা ওয়ালা কাবীরা, ছোট এবং বড় কোনো জিনিসই এই কিতাব ছাড়েনি, আহসাহা, গুনে গুনে রেখেছে। মানুষ যখন এই কিতাবের মধ্যে তার ছোট বড় সমস্ত আমলগুলো দেখতে পাবে, তখন সে বলবে, ইয়া ওয়াইলাতানা, হায় রে আমার দুর্ভোগ। ওয়াজাদু, এবং তারা সেখানে পাবে, মা আমিলু, যেই কাজ তারা করেছে, হাজির, যেই কাজই তারা করেছে সেই আমল নামায় তারা সেই কাজগুলোকে হাজির পাবে, উপস্থিত পাবে, দেখতে পাবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, এবং তোমার রব কারো প্রতি কোনো জুলুম করবেন না। আল্লাহ আজ্জা ওয়া জাল তার নিজের উপর জুলুম করাকে হারাম করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিচ্ছেন যে প্রত্যেকটা মানুষ তার আমল নামায় ছোট বড় সব কিছু দেখতে পাবে, যা সে করেছে তার চোখের সামনে উপস্থিত পাবে। তোমার রব সেদিন কারো উপর জুলুম করবে না। যে ভালো কাজ করেছে এরকম হবে না যে আল্লাহ তাকে একটা নেকিও কম দিয়েছেন, আবার যে খারাপ কাজ করেছে এরকম হবে না যে আল্লাহ তাকে শাস্তি, তার যা যোগ্য সেটার একটু বেশিও শাস্তি, কিচ্ছু হবে না। আল্লাহ হচ্ছেন জাস্ট, আল্লাহ হচ্ছেন আল আদল, মানে আদল করেন আল্লাহ সেদিন কারো ওপর কোনো জুলুম করবেন না, কাউকে একটু বেশি শাস্তিও দিবেন না, কাউকে নেকিও একটু কম দিবেন না। এবং অন্য সূরা থেকে, যেমন সূরা ইনশিকাকেও আছে যে যারা ভালো, যারা মুমিন সৎকর্মশীল, তারা আমলনামা পাবে ডান হাতে, সামনের থেকে। আল্লাহ আজ্জা ওয়া জাল যেন আমাদের সবারকে এরকম নসিব দেন, আমরা যেন আমাদের আমলনামা ডান হাতে পাই। আর যারা পাপিষ্ঠ ফাসিক, তারা কি করবে, আমলনামা পাবে বাম দিকে এবং পেছন থেকে। দেখেন, একে তার হাত থাকবে বাঁধা, পেছন দিকে বাঁধা, তার আমলনামাটা দেওয়া হবে পিছন দিকে। সো সে দেখতেও পাবে না, সে বুঝতে পারবে যে তার আমলনামা খারাপ, কতটুকু খারাপ এইটুকুও সে দেখতে পাবে না। ওইটুকু ভয় তার কীরকম একটা অবস্থা হবে যে আমি আমার আমলনামা দেখতেও পাচ্ছি না, পিছন দিকে দেওয়া হচ্ছে, সে বুঝতেও পারছে না কতটুকু খারাপ তার আমলনামা। আল্লাহ আজ্জা ওয়া জাল যেন আমাদের সেদিন হিসাব সহজ করে দেন, বিনা হিসেবে যেন আমাদেরকে জান্নাতুল ফেরদৌসে প্রবেশ করেন, আল্লাহুম্মা আমিন। ওয়াইজ কুলনা লিল মালা, আর 2টা আয়াত দিয়ে আমি শেষ করবো। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি, এবং স্মরণ করো যখন আমরা ফেরেশতাদেরকে বলেছিলাম, উসজুদু লি আদমকে সেজদা করো, ফাসাজাদু, তারা সেজদা করেছিল, ইল্লা ইবলিস ছাড়া সবাই সেজদা করেছিল, কানা মিনাল জিন্নি, ইবলিস ছিল জিনদের অন্তর্ভুক্ত। এই আয়াতটা থেকে প্রমাণ হয় ইবলিস হচ্ছে জিন। অনেকের মধ্যে একটা আছে যে ইবলিস কি আসলে ফেরেশতা নাকি ইবলিস হচ্ছে জিন। এখানে আল্লাহ ডিরেক্টলি ক্লিয়ারলি বলে দিলেন, কানা মিনাল জিন্নি, সে ছিল জিনদের অন্তর্ভুক্ত। ফাসাক, তারপর সে ফিস্ক হচ্ছে যে আল্লাহর যে হুদুদ, আল্লাহর যে সীমানা, সেই সীমানার বাইরে চলে যাওয়া, সীমা লঙ্ঘন করা। সে সীমা লঙ্ঘন করলো আন আমরি রব্বি, তার রবের নির্দেশ থেকে। তো আল্লাহ ইবলিসের ইবলিস কি করেছিল, ইবলিস কিন্তু মুশরিক ছিল না, ইবলিস কিন্তু আস্তিক ছিল, সে নাস্তিকও ছিল না।
সে এক রবকে, আল্লাহর ইবাদতকারী ছিল, সে রবকে বিশ্বাস করত। ইবলিস কেন কাফির হয়ে গেল? একটা জাস্ট নির্দেশ, আল্লাহর একটা জাস্ট নির্দেশ অমান্য করেছিল। এবং ইবলিসের অপরাধটা ছিল এটা ছিল কুফরুল ইস্তিকবার, এটা ছিল অহংকারের কুফরি। ইবলিস অহংকারের কুফরি করেছিল। এবং আল্লাহ এখানে বললেন যে এই আল্লাহর নির্দেশ না মেনে সে কি করলো? অমান্য করলো, ফাসাক, তার রবের নির্দেশ অমান্য করে সে সীমা লঙ্ঘন করলো। তারপর আল্লাহ বলছেন আফাতাত্তাখিযুনাহু, তোমরা কি তাকে গ্রহণ করবে? ওয়া যুররিয়াতাহু, এবং ইবলিসের বংশধরকে আউলিয়া, অভিভাবক হিসেবে। একটু আগে আল্লাহ কিন্তু বললেন যে ওয়ালায়া হচ্ছে শুধুমাত্র লিল্লাহিল হক, একমাত্র আল্লাহর জন্যই হচ্ছে ওয়ালিয়া। তো এখানে আল্লাহ আবার বলছেন যে ইবলিস তার রবের নির্দেশ অমান্য করলো, সেই ইবলিসকে আর সেই ইবলিসের বংশধরকে তোমরা ওয়ালি হিসেবে গ্রহণ করবে? মিং দুনি, আমাকে ছেড়ে। ওয়াহুম লাকুম আদু, অথচ যেখানে সে হচ্ছে তোমাদের পরিষ্কার শত্রু। বিসালিমিনা বাদালা, কতই না খারাপ এই জালিমদের জন্য, জালিম সীমা লঙ্ঘনকারীদের জন্য বদল হিসেবে। এখন এটা কিসের বদল? মুফাসসিরগণ বলেছেন এখানে দুইটা অর্থ হতে পারে। এক হচ্ছে যারা আল্লাহকে বাদ দিয়ে ইবলিসকে ওয়ালি হিসেবে গ্রহণ করলো, তারা আসলে তাওহীদের জায়গায় শিরকের বদল করলো, তারা সুন্নাহর জায়গায় বিদআতকে বদল করলো, এবং আল্লাহর জায়গায় তারা শয়তানকে বন্ধু হিসেবে নিল। তো বদল হিসেবে এটা কতই না খারাপ। আরেকটা অর্থ হতে পারে যে জালেমদের যে বিনিময়, আমরা জানি আমরা এখানে এই দুনিয়া হচ্ছে আমলের জায়গা, এবং আমলের যে বিনিময় সেটা আমরা পাবো হচ্ছে কিয়ামতের দিন। তো জালিমদের বিনিময়টা সেদিন কতই না নিকৃষ্ট হবে, কারণ তাদের বিনিময়টা হবে জাহান্নাম, যে জাহান্নামের বর্ণনা আজকে আমরা প্রথমেই দেখে এসেছি। তো এখানে মুফাসসিরগণ বলেছেন যদি এই অর্থটা আমরা নিই, তার মানে হবে যে এই যে কুফরির কারণে আখিরাতে যে সে জাহান্নামটা পাবে, আল্লাহর বিরুদ্ধাচরণের কারণে যে কবরের আযাব, জাহান্নামের আযাবটা যে সে পাবে, এইটা তার বদল হিসেবে কতই না খারাপ। মা আশহাদতুহুম, আমি তো তাদেরকে সাক্ষী রাখিনি। খালকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন আমি আকাশ সৃষ্টি করেছি, পৃথিবী সৃষ্টি করেছি, তাদেরকে আমি সাক্ষী রাখিনি। ওয়া মা খালকা আনফুসিহিম, তাদের নিজেদের যখন আমি সৃষ্টি করেছি তাদেরকে আমি সাক্ষী রাখিনি। আপনি কি বলতে পারবো আমার যখন জন্ম হয়েছে তখন আমি কি সাক্ষী ছিলাম? মানে আমি কি বলতে পারবো তখন কি হয়েছিল? বলতে পারবো না। কিন্তু তার কোনো সৃষ্টির সময় আল্লাহ বলছেন আমি কোনো সাক্ষী রাখিনি, কোনো সাক্ষীর দরকারই নাই। ওয়ামা কুনতু মুত্তাখিজাল মুদবিল্লিনা আদুদা, এবং সাহায্যকারী হিসেবে এই যে আল্লাহর এত সৃষ্টি, আকাশ, পৃথিবী, মানুষ, সমস্ত সৃষ্টি করতে আল্লাহ বলেন আমার এই যে পথভ্রষ্টকারীরা, এই যে বিভ্রান্ত, মুদিল্লিন মানে যারা দোয়াল্লিন মানে যারা বিভ্রান্ত, পথভ্রষ্ট, এদেরকে সাহায্যকারী হিসেবেও আমি গ্রহণ করিনি। আল্লাহ আজ্জা ওয়া জালের কোনো সাহায্যকারীর দরকার হয় না, আল্লাহ আজ্জা ওয়া জালের কোনো সাক্ষীর দরকার হয় না। আল্লাহ হচ্ছেন উনি এক, উনি অদ্বিতীয়, তার সমস্ত কর্মকাণ্ড একাই তিনি করতে সক্ষম। আল্লাহ হচ্ছেন আল কদির। আজকে আমরা এখানেই রাখি ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন সামনের সপ্তাহে আমরা 52 নম্বর আয়াত থেকে শুরু করব এবং 60 নম্বর আয়াত থেকে শুরু করে মুসা আলাইহিস সালাম আর খিদির আলাইহিস সালামের যে ঘটনাটা সেটা ইনশাআল্লাহ আমরা নেক্সট উইক কভার করার চেষ্টা করব বিইজনিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার কবীর আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।